নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আশা করি সবাই ভালো আছেন। আমি রামানুজ, আমার চ্যানেলে আবার স্বাগত। বন্ধুরা, এবার ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে, আর ঠান্ডার মধ্যে বাঙালিদের একটি প্রিয় জিনিস হলো পিকনিক। আর পিকনিকের কথা মনে পড়লে ফলতার কথা তো মাথায় আসবেই। এই ফলতা কিন্তু একটা পিকনিক স্পট হিসেবেই না, একটি ঐতিহাসিক জায়গাই বটে। সেখানে আছে একটি ডাচ ফোর্ট, আছে তো নদী, আর তার পাশে আছে জগদীশচন্দ্র বসুর একটি বাড়ি। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা চলে যাব ফলতায়। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন। ফলতা, এই ফলতা হলো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার অন্তর্গত একটি ঐতিহাসিক গ্রাম। সেই ব্রিটিশ আমলেরও আগে, যখন সিরাজউদ্দৌলা কলকাতা থেকে ব্রিটিশদের উৎখাত করেন, তখন তারা 1756 সালে এই ফলতায় এসে ওঠেন। তাই সাম্প্রতিক ইতিহাসেও ফলতার ইতিহাস 250 বছরের চেয়েও পুরনো। কলকাতা থেকে ফলতার দূরত্ব হলো প্রায় 50 কিলোমিটার। আর এখানে নিজের গাড়ি ছাড়াও বাসে করে ডিরেক্ট এবং ট্রেনে করে এলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার এসে সেখান থেকে ক্যাব বা বাসে করে সোজা চলে আসা যায় এই ফলতায়। তো বন্ধুরা, পৌঁছে গেলাম ফলতায়। আর এবার প্রথমে চলে যাই আমাদের যে পিকনিক স্পটটা আছে সেইখানে, এবং দেখে নিই পিকনিক স্পটটি, এবং জেনে নিই পিকনিক স্পটটার সম্বন্ধে কিছু তথ্য। তারপরে চলে যাব একদম ডাইরেক্ট নদীর পাড়ে। আমাদের আজকের এই পিকনিক স্পটটির নাম হলো এখানকার সুপ্রসিদ্ধ দত্ত ভিলা। এটি ফলতা পুলিশ স্টেশনের একদম পাশে অবস্থিত। তপবনের মতো সুন্দর এই দত্ত ভিলায় ঢুকেই কিন্তু যে কারো মন খুশিতে ভরে উঠবে। এই বাড়ির মধ্যে ঢুকলে একটা কথা বলতেই হয়, যে সমস্ত রকম আধুনিক সুবিধার সাথে এখানে আছে পুরনো ঐতিহ্যের ছোঁয়া। আছে কড়িবর্গার ছাদ থেকে আরম্ভ করে অনেক সব পুরনো দিনের পেইন্টিং। বন্ধুরা, এই আমাদের দত্তভিলা পিকনিক স্পটটির একদম পাশেই হচ্ছে নদী। অসাধারণ বন্ধুরা, দেখুন। স্রোতস্বিনী গঙ্গা, আর তার মধ্যে এক দুটো জাহাজ, মাঝে মাঝে কয়েকটি ডিঙি নৌকা। এই দৃশ্য যে কারো মনকেই দেবে এক অদ্ভুত প্রশান্তি। তো বন্ধুরা, আসুন এবার নদীর ধার থেকে ঘুরে আসি। আর এখানে নদীর ধারে যাওয়ার রাস্তাটাও কিন্তু দারুণ, দেখুন, পুরো আন্ডারগ্রাউন্ড টাইপের। কথায় আছে যে সমুদ্র ও নদী কোনো কিছুই নিয়ে রাখে না, যা পায়
তা সবটাই ফিরিয়ে দেয়। এই পথটা দেখলেই সেটা বোঝা যায়। মানুষ যা যা আবর্জনা নদীতে ফেলে তার বেশিরভাগটাই জোয়ারের সময় এখানে ভেসে আসে, আর ভাটার সময় সেগুলোকে এখানে রেখে জল চলে যায়। তাই বন্ধুরা, পৃথিবীটা আমাদের, আর একে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। নদীতে প্লাস্টিক সহ নানান ধরনের নন ডিগ্রেডেবল আবর্জনা না ফেলাই উচিত। সাড়ে 9 বিঘার ওপর বানানো এই দত্ত ভিলার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যে কোনো অনুষ্ঠান সম্পর্কে চাইলে এনাদের কন্ট্যাক্ট করে নিতে পারেন। এনাদের কাছে জানতে পারলাম যে শীতকালে এখানে উইকেন্ডে ভাড়া লাগে সারাদিনের জন্য 15,000 টাকা, আর উইকডেজে 12,000 টাকা। আমাদের কচিকাঁচা বন্ধুগুলো এলেও এখানে কিন্তু খুব আনন্দ করবে। সকাল সকাল বেরিয়েছি, তাই জন্য একটু খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করে এবার বেরিয়ে যাব ফলতার যে নানান ঐতিহাসিক জায়গাগুলো আছে সেটা দেখতে। তো সঙ্গে থাকুন বন্ধুরা। শীতের নরম রোদ্দুর গায়ে মেখে কচুরি আলুর দম, বাঙালির সকালে আর কি চাই। বন্ধুরা, ব্রেকফাস্ট করার পরে চলে এসেছিলাম আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়িতে, কিন্তু এখানে এসে দেখলাম যে এই বাড়িটি জনসাধারণের জন্য অনলি 30th নভেম্বর, যেটি জগদীশচন্দ্র বসুর জন্মদিন, সেই দিন খোলা থাকে। তো তবুও বাইরে থেকে বাড়িটির সৌন্দর্য দেখে কিন্তু অভিভূত হয়ে পড়লাম। এই বাড়িটি এখন বোস ইনস্টিটিউটের অধীনে, তাই আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন ছাড়াও যে কোনো এডুকেশনাল ট্যুরের জন্য স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি বোস ইনস্টিটিউটের ডিরেক্টরের থেকে পারমিশন নিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে এখানে সকাল 10টা থেকে 1টার মধ্যে চলে আসতে পারে। এই বাড়িটি আচার্যর বাড়ি ছাড়াও আমাদের খুব কাছে, কারণ সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সন্দীপ রায়ের ছবি জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রার শুটিং হয়েছিল এই অসাধারণ সুন্দর বাড়িটি। জগদীশচন্দ্র বোসের বাড়িটি বাইরে থেকে দেখার পরে এবার আমরা চলে যাচ্ছি এই যে ফলতা কেল্লা দেখতে। এটি আসলে একটি ডাচ ফোর্ট ছিল আগে, এবং এখানে কথায় বলা আছে যেখানে একটা বাঘের খাঁচা ছিল, এবং যারা দোষ করতো তাদের নাকি সেই বাঘের খাঁচায় ফেলে দেওয়া হতো। তো বন্ধুরা, আসুন দেখে নিই এখানে এই কেল্লাটি যা অবশিষ্ট আছে সেই সব। ফলতার এই গ্রামের রাস্তা কিন্তু এক কথায় অনবদ্য, আর এখানে ফলতা পুলিশ স্টেশন থেকে এই ফলতা ফোর্ট আসার জন্য মাথাপিছু ভাড়া করলো 10 টাকা। বন্ধুরা, এই কেল্লার মুখে ঢোকার যে রাস্তাটা সেটাও কিন্তু খুব ইউনিক, কারণ এই কেল্লাটিকে পুরো চতুর্দিক দিয়ে পুরো ঘেরা আছে পরিখা দিয়ে, আর একটা মাত্র সরু ব্রিজ আছে যেটা দিয়ে আমরা কেল্লার মধ্যে ঢুকতে পারি। আসুন দেখে নিই পরিখাটি। গঙ্গার জলকে খুব কন্ট্রোল ভাবে ভেতরে এবং বাইরে করে এই পরিকার জলের লেভেল মেনটেন করা হয়।
আসুন বন্ধুরা, এবার প্রবেশ করি সেই ঐতিহাসিক ফোর্টে, যেখানে 1756 সালে সিরাজউদ্দৌলার আক্রমণে কলকাতা থেকে স্বয়ং লর্ড ক্লাইভ এখানে পালিয়ে এসেছিলেন। এই মেন গেটের একতলা দুদিকে দেখতে পাবেন অনেকগুলো গর্ত। এগুলি আসলে বানানো হয়েছিল শত্রুপক্ষ আক্রমণ করলে এই গর্তগুলি থেকে বন্দুক রেখে ফায়ার করার জন্য। ইউরোপীয়রা যখন বাংলার নানান জায়গায় ব্যবসার জন্য বসতি গড়ে তুলছিল, যেমন কলকাতায় ইংরেজ, চন্দননগরে ফ্রেঞ্চ, চুচুড়োতে ডাচ, তেমন সময় এখানে এক ডাচ কারখানার পাশে প্রথমে এই ফোর্টটি গড়ে ওঠে একটি শিপিং স্টেশন হিসাবে। এই ফোর্টটির এন্ট্রি গেটটাও কিন্তু খুবই সুন্দর, একদম রাজকীয়। একতলার ছাদের এই লোহার জয়েন্টগুলি কোনো কোনো জায়গায় এখনো ইতিহাসকে নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন ফোর্টটা প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হলেও এর বাতাসে এখনো আছে ইতিহাসের গন্ধ, কারণ এখানে সেই সময়কার কিছু কিছু স্ট্রাকচার এখনো দাঁড়িয়ে আছে। আসুন বন্ধুরা, এবার এগিয়ে যাই এখানে থাকা সেই পুরানো লাইট হাউসটির দিকে। এই লাইট হাউসটির নিচে দেখতে পেলাম একটি টানেল। তো এখানে জিজ্ঞেস করাতে কেউ কেউ আমাকে বললেন যে এখানে হয়তো সেই সময় শত্রুপক্ষ আক্রমণ করলে এই টানেল দিয়ে পালানোর ব্যবস্থা ছিল। আর এটাই হলো সেই সুপ্রাচীন লাইট হাউসটি। কত ইতিহাসই না লুকিয়ে আছে কলকাতার এই আনাচে কানাচে। আর এই ইট, প্রতিটা ইট হয়তো কত ইতিহাসের এনে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ভাবলেই কিন্তু কেমন একটা লাগে যে সময় আসে আবার সময় চলে যায়, কিন্তু কয়েকটা স্ট্রাকচার এবং স্মৃতি সবসময় রয়ে যায়। পলতার এই সুন্দর দত্তবাড়িতে পিকনিক আর তার সাথে পলতার সব ঐতিহাসিক জায়গাগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো বন্ধুরা। আর তাই সবার শেষে চলে এলাম এখানকার অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখতে। বন্ধুরা, আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের উৎসাহিত করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।